নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। প্রিয় দর্শক, এসআইআর আবহে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, কিন্তু এসআইআর কি আটকানো যাচ্ছে না। সব রাজনৈতিক দলই জানে, যারা বিরোধিতা করছেন, যে এসআইআরকে আটকানো যাবে না, সম্ভব নয়। তাই সবাই কিন্তু প্রিপেয়ার রয়েছে, প্রাথমিকভাবে প্রস্তুত রয়েছে এসআইআরকে কিভাবে টেকআপ দেওয়া যাবে। কিন্তু একটি রাজনৈতিক দল, বিভিন্ন বিরোধী দলগুলো, তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, এদের তরফ থেকে কিন্তু এসআইআরকে বিভিন্নভাবে নেগেটিভ একটা ভাবনা দিয়ে জনতার কাছে একটা প্রচার করা হচ্ছে। কিন্তু জনগণকে এইটুকু বলতে চাইব, আপনারা এই রাজনৈতিক নেতৃবৃন্দের কথায় না বিশ্বাস করে আপনারা নিজেদের কাগজপত্র ঠিক রাখুন। এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া, এই সাংবিধানিক প্রক্রিয়া আটকানোর ক্ষমতা কারণ নেই। অনেক হয়েছিল এসআইআর করতে দেবে না, আমরা পাশে আছি, আমরা কাগজ দেখাবো না, অনেক কথাই বলেছিল, কিন্তু আদবে কি এটা আটকানো গেল না। বিহারের পরে আবার এসআইআর স্বমহিমায় পশ্চিমবঙ্গে, কারণ একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ। বিরোধীরা অনেক চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টে গিয়ে আটকানো, কোনোভাবে তারা সফল হয়নি। তাই এইটুকু বলবো, আপনারা এই রাজনৈতিক নেতৃবৃন্দের কথায় না বিশ্বাস করে আপনাদের কাগজপত্রটা গুছিয়ে রাখুন। কোন কোন কাগজপত্র আপনাদেরকে এই এসআইআর এর প্রয়োজন হবে, বিএলওরা যখন আপনাদের বাড়ি বাড়ি যাবেন, ওই এনুমারেশন ফর্ম যখন আপনার বাড়িতে দেবেন, কি কি ডকুমেন্টস দিয়ে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে সেইটুকু জেনে নিন। শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের কথায় বিভ্রান্ত না হয়ে যে অমুক ব্যক্তি রাজনৈতিক দল করি আমাকে বাঁচিয়ে দেবেন, আমাকে উদ্ধার করে দেবেন, তা কিন্তু নয়। রাজনৈতিক দলগুলো প্যানিক তৈরি করার চেষ্টা করছে, সে শাসক হতে পারে, বিরোধী দল হতে পারে, যে কোনো দল হতে পারে। প্যানিক তৈরি করছে জনগণের মধ্যে। তাদের আপনাদের সম্পর্কে কতটা চিন্তিত আমরা যে ঘটনা প্রবাহ দেখছি, বারবার এটাকে নিয়ে একটা রাজনৈতিক ইস্যু হিসাবে দাঁড় করানো হচ্ছে। আমরা এসআইআর এর বিরুদ্ধে, আমরা এসআইআর এর বিরুদ্ধে, করতে দেব না, কেন মৃত্যু ঘটবে। একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, খড়দার বাসিন্দা প্রদীপ কর, তিনি আত্মহত্যা করেছেন 57 বছর বয়সে, কিন্তু তার 2002 ভোটার তালিকায় নাম ছিল, তার নাম রয়েছে। আপনারা নির্বাচন কমিশনের গাইডলাইন ভালো করে পড়ুন, জানুন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা জেনে নিন কোন কোন ডকুমেন্টস আপনাদের প্রয়োজন। শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের কথায় বিভ্রান্ত হয়ে আর হাঁটবেন না। একটি মৃত্যু খুব দুঃখজনক, কিন্তু মৃত্যুটা এই কারণে হয়েছে না অন্য কারণে হয়েছে সেটাই আমাদের কাছে পরিষ্কার নয়। কিন্তু দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে চলে গেলেন, ঘোষণা করলেন এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী, অমিত শাহ দায়ী। কিন্তু 2002 তো তার নাম রয়েছে। কিন্তু কিছু চ্যানেল আমরা দেখছি, এসআইআর যেদিন থেকে ঘোষণা হয়েছে আমরা সকলে জানি, মেন স্ট্রিম মিডিয়ার কিছু মিডিয়া রয়েছে যারা তাবেদারি করে, ভুল তথ্য পরিবেশন করে, মানুষকে সচেতনতা করার পরিবর্তে মানুষের কাছে ভুল তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করছে। চলুন দেখে নিই কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, সেই বিষয়ে আপনাদের যতটুকু পারি সহযোগিতা করতে চাইছি। ভুল তথ্য পরিবেশন করব না। এই মেন স্ট্রিম মিডিয়া এবং তথাকথিত রাজনৈতিক দলগুলি, তাদের নেতৃবৃন্দরা জনগণের মধ্যে একটা প্যানিক তৈরি করার চেষ্টা করছে, ভুল বার্তা দিচ্ছে, যার কারণে কিছু প্রাণহানি ঘটতেও পারে, আগামী দিনেও হতে পারে। কিন্তু এটা হচ্ছে তারা দায়ী। একজন সাংবাদিকের প্রকৃত দায়িত্ব সঠিক তথ্য পরিবেশন করা। শুধুমাত্র স্বার্থবাদী হয়ে একটি দলের প্রচার নির্ভর হিসাবে এসআইআর কে নিয়ে প্রচার করব, জনগণের মধ্যে প্যানিক তৈরি করব, বিভ্রান্ত তৈরি করব, এটা কোনো সাংবাদিকতার পরিচয় নয়। চলুন দেখে নিই এই বিষয় নিয়ে আর কথা বলি। এসআইআর এর নির্বাচন কমিশন দুটো জিনিস বলেছে। 2002 ভিত্তি বর্ষ, 2024 যাদের নাম রয়েছে তাদের পূর্বজ ব্যক্তিদের নাম কি 2002 তালিকায় রয়েছে, সেটা থাকলে তাদেরকে দিতে হবে। 2002 যাদের নাম রয়েছে তাদের কিন্তু কোনো ডকুমেন্টস দিতে হবে না। 2025 তালিকা অনুসারে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকেরই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। এনুমারেশন ফর্মটা কিন্তু উপরের যে অংশগুলো আমি দেখাচ্ছি ইনসেটে, দেখবেন এই এনুমারেশন ফর্মটি কিন্তু উপরে প্রি প্রিন্টেড থাকবে। আপনার নাম, বিধানসভা ক্ষেত্র, আপনি কোন এলাকায় আপনার বাড়ি, আপনার ছবি, আপনার একটি কিউআর
কোড থাকবে, সেই কোডটাকে স্ক্যান করলে আপনি জানতে পারবেন, আপনার সম্পর্কে যাবতীয় তথ্য উঠে আসবে, সব কিছুই থাকবে। এবারে ফর্মটা ফিল আপ করতে হবে। 2002 যারা ফিল আপ করবেন তারা কিন্তু তাদের 2002 ভোটার তালিকায় তো তাদের নাম রয়েছে, তারা সেই জায়গাটা ফিল আপ করবেন। আর যারা 2025 নাম হয়েছে, মানে 2002 এর পরে নাম উঠেছে, তারা আরেকটা পার্টে ফলো করবেন। 3টে পার্ট দেখবেন দর্শক, একটা উপরের পার্ট বড় অংশ রয়েছে, আর একটা বাম দিকের পার্ট, একটা ডান দিকের পার্ট। উপরের পার্টটা যারা 2002 যদি কেউ ফিল আপ করে, সেক্ষেত্রে তাকে প্রথমে তার নাম রয়েছে, তারপরে দেখবেন আধার কার্ড রয়েছে, তারপরে তার মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারটা আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে রয়েছে আপনার এপিক নাম্বার, আপনার এপিক নাম্বার কি রয়েছে, এবারে ফাদার এপিক নাম্বার, বাবার এপিক নাম্বার, মার এপিক নাম্বার। আপনি তো 2002 ভোটার তালিকা খুঁজলে পেয়ে যাবেন। যদি আপনার 2025 তালিকায় নাম থাকে, আপনি বাবা মার এপিক তালিকার ভোটার লিস্ট খুঁজলে তো পেয়ে যাবেন আপনার এই এপিক নাম্বারটা, সেটাও আপনাকে এখানে দিতে হবে। এবারে কেউ যদি দেখবেন স্পজ বলে লেখা আছে, সেখানে দেখবেন আপনি যদি বিবাহিত হন, যে মহিলারা বৈবাহিক সূত্রে স্বামীর বাড়িতে গিয়েছেন, তারা সেখানে কিন্তু গার্ডিয়ানের নামটা দিতে পারেন। এটা একটা গেল। এবার 2002 যাদের তালিকায় নাম রয়েছে, তারা শুধুমাত্র বাম দিকের ফর্মটা ফিল আপ করবেন। নিচে যে দেখবেন দুটো বক্স রয়েছে, বাম দিকের যে বক্স রয়েছে সেই বক্সটাতে ফিল আপ করবেন। তারা সেখানে তাদের নাম দেবেন, নির্বাচন ক্ষেত্র নাম দেবেন, তাদের এপিক নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন, বাবার এপিক নাম্বার দেবেন যদি থাকে, মার এপিক নাম্বার দেবেন যদি থাকে, বা যদি মা মারাও যায় সেই অবস্থাটাও দেবেন, নাম দেবেন। এইভাবে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। আপনার বিধানসভা ক্ষেত্র রয়েছে, আপনার বুথ নম্বর রয়েছে, এগুলো ফিল আপ করতে হবে। আর যারা 2025 রয়েছেন, এবার রিলেশন কি সম্পর্ক, আপনার বাবা, আপনার মা, ঠাকুরদা, ঠাকুরমা, কাকা, কাকিমা যদি থাকেন, তাদের কিন্তু একটা রিলেশনশিপ ওখানে তুলে ধরতে হবে। এখানে রাজনৈতিক আগে ফর্মটা ভালো করে দেখুন, নির্বাচন কমিশনের গাইডলাইনটা পড়ুন, অযথা হয়রান হবেন না। আপনার কাছে সবই ডকুমেন্টস রয়েছে। আপনি 2002 ভোটার তালিকায় নাম আছে মানে আপনার কাছে প্রত্যয়িত নকলের সমস্ত ডকুমেন্ট রয়েছে। আপনি বিভ্রান্ত হবেন কেন রাজনীতির নেতৃবৃন্দের কথায়? আপনি 2025 নাম রয়েছে, আপনি যদি দেখেন যে 2002 আমার বাবা, মা, দাদু, ঠাকুরমা, কাকা, কাকিমার নাম রয়েছে, তবে আপনার বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই।